আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদেরকে একটা গল্প বলবো। গল্পটা হচ্ছে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি এবং রুটিওয়ালার গল্প। চলুন শুরু করা যাক। বহু বছর আগের কথা। ইসলামী ফিকহের অন্যতম শ্রেষ্ঠ ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি একবার এক অপরিচিত শহরে সফর করছিলেন। সে রাতে সেখানে প্রচণ্ড ঠান্ডা ছিল। রাত্রিযাপনের উদ্দেশ্যে তিনি শহরের প্রধান মসজিদে গেলেন। এশার নামাজের পর তিনি ভাবলেন এই রাতটুকু তিনি এখানেই কাটিয়ে দেবেন। কিন্তু মসজিদের খাদেম তাকে চিনতে পারলেন না এবং একজন সাধারণ মুসাফির মনে করে তাকে মসজিদ থেকে বেরিয়ে যেতে বললেন। ইমাম সাহেব নিজের পরিচয় গোপন রাখলেন। তিনি মসজিদের সিঁড়িতেই শুয়ে বিশ্রাম নিতে চাইলেন, কিন্তু খাদেম তাকে সেখান থেকেও টেনে নিয়ে বাইরে ঠেলে দিলেন। রুটিওয়ালার উদারতা। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি যখন ক্লান্ত ও হতাশ হয়ে রাস্তার ধারে বসে আছেন, তখন পাশ দিয়ে এক রুটিওয়ালা যাচ্ছিলেন। রুটিওয়ালা রাতে রুটি তৈরি করে সকালে বিক্রির প্রস্তুতি নিচ্ছিলেন। তিনি দূর থেকে প্রবীণ এই মানুষটির অসহায় অবস্থা দেখে কাছে এলেন এবং বললেন, হুজুর, আপনি কি এখানে রাতে থাকার জায়গা খুঁজছেন? চলুন আমার সাথে, আমি আপনাকে রাতে আমার দোকানে থাকতে দিতে পারি। ইমাম আহমদ রহমতুল্লাহি আলাইহি কৃতজ্ঞতা স্বীকার করে তার সাথে রুটিওয়ালার দোকানে গেলেন। ইস্তেগফারের আশ্চর্য ক্ষমতা। রুটিওয়ালার দোকানে গিয়ে ইমাম সাহেব এক অদ্ভুত দৃশ্য দেখলেন। রুটিওয়ালা যখনই আটা মাখছেন, রুটির আকার দিচ্ছেন বা গরম উনুনে দিচ্ছেন, তখন তিনি বারবার বিড়বিড় করে কিছু একটা পড়ছেন। ইমাম আহমদ রহমতুল্লাহি আলাইহি মনোযোগ দিয়ে শুনে বুঝতে পারলেন লোকটি সারাক্ষণ পড়ছেন, আস্তাগফিরুল্লাহ, 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 আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি। সকালে ইমাম আহমদ কৌতূহল থামাতে না পেরে রুটিওয়ালাকে জিজ্ঞাসা করলেন, ভাই, আপনি আপনার কাজের সময় সারাক্ষণ আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছেন, আপনি এই আমলের কি ফল পেয়েছেন? রুটিওয়ালা মৃদু হেসে উত্তর দিলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে আমার সমস্ত দোয়া কবুল হয়েছে। আমার জীবনের সব আশা আল্লাহ পূর্ণ করেছেন, কেবল একটি মাত্র দোয়া ছাড়া। ইমাম আহমদ অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, সেই অপূর্ণ ইচ্ছাটি কি? রুটিওয়ালা উত্তর দিলেন, আমার বহুদিনের ইচ্ছা আমি যেন এই যুগের শ্রেষ্ঠ আলেম ইমাম আহমদ ইবনে হাম্বলের সঙ্গে একবার দেখা করার সুযোগ পাই। অলৌকিক সমাপ্তি। এই কথা শুনে ইমাম আহমদ ইবনে হাম্বল আবেগাপ্লুত হয়ে গেলেন। তিনি তখন রুটিওয়ালার দিকে তাকিয়ে বললেন, আল্লাহু আকবার, আল্লাহ আপনার সেই দোয়াটিও কবুল করেছেন। মসজিদের খাদেম আমাকে টেনে বের করে দিয়েছিল, আর আল্লাহ আমাকে আপনার দরজায় এনে ফেলেছেন, যাতে আপনি আপনার জীবনের শেষ ইচ্ছাটিও পূর্ণ করতে পারেন। আমি সেই আহমদ ইবনে হাম্বল। রুটিওয়ালা আল্লাহর শুকরিয়া আদায় করলেন এবং দুজনেই আল্লাহর ইস্তেগফারের বরকত ও কুদরতের প্রশংসা করলেন। উপসংহার। এই গল্পটি আমাদের শিক্ষা দেয় যে ক্রমাগত ক্ষমা প্রার্থনা, ইস্তেগফার এবং আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস, তাওয়াক্কুল থাকলে আল্লাহ তাআলা মানুষের ছোট বড় সব চাওয়া পূরণ করেন, এমনকি যা সে কল্পনাও করেনি।